এই গরমে যখন বাজারে পাকা আমের ছড়াছড়ি, তখন আমি প্রত্যেক বছর গরমকালে এই ম্যাঙ্গো ভাপা দইটা বানাবোই। এটার থেকে বেস্ট ডেজার্ট গরমকালে আর কিছু হতেই পারে না। এই ম্যাঙ্গো ভাপা দইটা বানানোর জন্য আমি 900 গ্রাম মতন টক দই নিয়েছি। দইটাকে কিন্তু খুব ভালো করে জল ঝরিয়ে নিতে হবে। তোমরা চাইলে একটা সুতির কাপড়েও জলটা ঝরিয়ে নিতে পারো। আমি একটা স্ট্রেনারে দইটাকে 2 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। অন্যদিকে পাকা আমগুলোকে একটু কেটে নিলাম, কারণ এটাকে এখন ব্লেন্ড করতে হবে। এবার ব্লেন্ডার জারে পাকা আমের টুকরোগুলো নেব, সাথে নেব ছোট্ট 1 বাটি গুঁড়ো দুধ। এখানে 10 টাকার একটা গুঁড়ো দুধের প্যাকেট ছিল। এবার দুটোকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। দেখো কি সুন্দর মিহিভাবে ব্লেন্ড হয়ে গেছে। এবার জল ঝরানো টক দইটা নিয়েছি, 1 চিমটে বিট নুন দেবো, আর তার সাথে ম্যাঙ্গো পাল্পটা, আর দিয়ে দেবো চিনির সাথে এলাচ গুঁড়ো করে রেখেছিলাম সেটা। সব কিছু এবার ভালোভাবে মিক্স করে নেবো। আর একটা কেক টিনে আমি বাটার পেপার দিয়ে অয়েল ব্রাশ করে রেখেছিলাম। পুরো মিশ্রণটা ঢেলে একটু ড্যাব করে নিয়েছি, নাহলে কিন্তু বাবলস থাকবে। এবার স্টিম করে নেব 25 মিনিটের জন্য। দেখো কি সুন্দর ম্যাঙ্গো ভাপা দই আমাদের রেডি। এইবার কিছুক্ষণ নর্মাল টেম্পারেচারে রেখে ফ্রিজে রেখে দেবো। তারপর ঠান্ডা ঠান্ডা সার্ভ করব ম্যাঙ্গো ভাপা দই। এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও।